ইসমাইল ডাক দিয়া কয়, ও আব্বাজান, আপনি ঘাবড়ায় যাবেন না, আপনি টেনশনে করবেন না। আল্লাহ যেটা আপনাকে স্বপ্নে দেখাইছে বাস্তবায়ন করেন। অবশ্যই আমি ইসমাইলকে সহনশীল আর ধৈর্যশীলদের ভিতরে আপনি পেয়ে যাবেন। এবার বাবার হাত ধরে কয়, বাবা এত বড় একটা কথা আমার আল্লাহ বলেছেন, আপনি একটু আগে বললেই তো পারতেন। আমার জনম দুঃখিনী মা, আপনি নাই যেই মামারে কোলে পিঠে করে মানুষ করেছে, ওই মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে পারতাম রে বাবা। ও আব্বাজান, আমার মাকে একটু বলে আসতে পারতাম। আপনি এখন বললেন, আগে বললেন মায়ের থেকে জনমের মতো বিদায় নিতাম, কারণ আমি যখন থাকবো না আমার বাবাকে খুঁজবে, ইসমাইল ইসমাইল বলে কান্না করবে। তবে আব্বাজান, আমার জবেহের পরে আমার জামাটা আমার জনম দুঃখিনী মায়ের কাছে দিয়ে আসবেন, আর বলবেন ইসমাইল আমি আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য ইসমাইলকে আমি আল্লাহর রাহে কোরবানি করে দিয়েছি। আহারে বাপবাটার কেমন পরীক্ষা। এবার ইসমাইল কয়, আব্বা আপনার কাজ শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শোয়া দিলেন। ইসমাইলের গলায় ছুরি লাগাই, কিন্তু ছুরিতে গলা কাটে না। এবার ইসমাইল কয়, আব্বা জান ছুরি কাটবে না গলা, মনে হয় আপনার মোহাব্বতের কারণে ছুরিটা আপনি ভর দিতেছেন না। ছুরিটা পাথরে লেগে যায়, পাথর কেটে যায়, লম্বা ইতিহাস রে বাবা, কিন্তু ইসমাইলের গলা কাটে না। এবার বাবারে পরামর্শ দেয়, বাবা আপনি চোখের পর্দাটা খুলে বেঁধে ফেলেন, কাপড় দিয়া বাঁধেন, যাতে আপনার প্রতি আমার কোনো মোহাব্বত না থাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় বাইদা যখন ইসমাইল কলিজা সিরা সন্তানকে ছুরির নিচে দিয়ে জবেহ করবেন, উপর থেকে আমার আল্লাহর ওয়াদা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমার আল্লাহ উপর থেকে কয়, জিবরাইল এই দৃশ্য তো সহ্য করা যায় না, পুরো আসমানের ফেরেশতারা কান্না করে। 2 দিন কান্না করেছে পুরো আসমানের ফেরেশতা। একদিন আমার মায়ার নবীর গায়ে যেই দিন তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করেছিল, আর একদিন ইব্রাহিম যখন ইসমাইলকে জবেহ করার জন্য ছুরির নিচে দিয়েছিল, আমার আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি দৌড়ায়া যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আমার ইসমাইলকে সরাইয়া দে, আমার ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতি দুম্বা ঢুকাইয়া দে। কাদের কুদরত দারি বারু কামাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। যে একটা যুক্তি দেখা যায়, ওই যুক্তির ভিতরে ইসমাইল আর তার মা ওই যুক্তির ভিতরে বসবাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগাই যায়, দেখে একটা সন্তান ইসমাইল দাঁড়াইয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিছে, বাবা কাছে চলে আসছে, বলে তোমার নাম কি? বলে আমার নাম ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তোমার আম্মা জান কোথায়? বলে আমার আম্মা জান ঝুপড়ির ভিতরে। বলে তোমার আম্মা জানকে একটু ডাকো। ইসমাইল আলাইহিস সালাম ভিতরে যাইয়া কয়, আম্মা একজন আগন্তুক ব্যক্তি আসছে, আমি তো তাকে চিনি না। হাজেরা আলাইহিস সালাম ঝুপড়ির থেকে বাহির হইছেন। বাহির হওয়ার পরে তাকাইয়া দেখে দীর্ঘ 12 বছর যেই স্বামীর সাথে মুলাকাত নাই, ওই প্রাণের স্বামী ইব্রাহিম হাজির। ইসমাইল কয়, মাই ব্যক্তিটা কে? এবার হাজেরা ডাক দেয়া কয়, ও আমার ইসমাইল, একটা
একটা জামা আমার চুমা খাইতে দেখতি, আমার ঘরে একটা জামা, তুই মাঝে মাঝে আমার প্রশ্ন করতি মা এই জামাটাই তুমি কেন একটু চুমা খাও, মাঝে মাঝেই ঘিরান নাও, কারণ কি কারণ কি? ও আমার ইসমাইল, এই জামাটা হলো আমার স্বামী, তোর জন্মদাতা বাবা, যেই বাবাকে তুই চেনো না, ঠিক মতো জানো না। এই যে ব্যক্তিটা দেখতো, সেই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি হইল তোর জন্মদাতা বাবা। আহারে বাবারে পাইয়া জড়ায় তোর ইসমাইল বাবার গালে চুমা দা। এবার ইব্রাহিম কয়, ও হাজেরা, সময় কো, মালিকের দাওয়াতে যাইতে হবে, সময় কম, তাড়াতাড়ি আমার ইসমাইল রে সাজায় দাও, আমার ইসমাইল রে নিয়ে আমি আমার মালিকের দাওয়াতে যাব। হাজারা মনে মনে ভাবছে, মনে হয় বাদশাহী দরবার থেকে কোনো দাওয়াত আছে, ইসমাইল এবার সাজায় দিতেছে। ইসমাইল রে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিয়ে রওনা দিলেন। তাড়াতাড়ি আমার আল্লাহর হুকুমের ইচ্ছা পূরণ করতে হবে, কোন রকমের দেরি করবে না। স্ত্রীর সাথে লম্বা টাইম কথা তাও না, তাও না। ইসমাইল রে নিয়ে রওনা হয়ে গেল। শয়তান দেখে, হায় রে বিশাল পরীক্ষা, ইব্রাহিম তো পাশ করেই গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষায় পাশ করবে, শয়তান দিতে চায় না। এবার শয়তান হাজেরাকে ধোঁকা দেওয়ার জন্য হাজেরার কাছে আসছে। ও হাজেরা, এই ব্যক্তি তোমার স্বামী? বলে হ্যাঁ আমার স্বামী। বলে তোমার কলিজা সেরা সন্তানকে কোথায় নিয়ে যাও তুমি কি জানো? বলে কেন? মালিকের দাওয়াতে নিয়ে যাইতেছে। বলে না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে জবাই দেওয়ার জন্য নিয়ে যায়। হাজারা কয়, খবরদার এই কথা বলবি না, সন্তানকে বাবা কখনো জবাই দিতে পারে না। বলে পারে? বলে না না, জবাই দেওয়ার জন্য নিয়ে যায়। বলে তুই কেমনে বুঝলি? এবার শয়তান কয়, তোমার স্বামীর খোদার অর্ডার, এই জন্য ইসমাইল নিয়ে জবাই দেওয়ার জন্য নিয়ে যায়। হাজারা কয়, ওই বাটফার, আমার স্বামীর খুদা তোর খুদা না, তোরে চিনতে আমার আর দেরি নাই, তুই টপ লেভেলের ইবলিস, জোরে কোন আল্লাহু আকবার, তোকে চিনতে আর বাকি নাই, তুই তো শয়তান। তুই তো শয়তান, তোরে চিনতে বাকি নাই, আমার স্বামীর খুদা তোর খুদা না। এই শয়তান শোন, আমার স্বামীকে আল্লাহ অর্ডার দিয়েছে আমার এক ইসমাইলকে জবে করার জন্য, এই জন্য আমার স্বামী আমার ইসমাইলকে নিয়ে যাইতেছে। শয়তান শুনে রাখ, এরকম 100 ইসমাইল যদি আমার থাকতো, আর আমার মালিক যদি আমাকে বলতো, ও হাজেরা এই 100 ইসমাইলকে আমি আল্লাহর জন্য কুরবানি করো, আল্লাহ পাকের ওয়াদার পালন করার জন্য রে ইবলিস, আমার 100 ইসমাইলকে আমি মা হাজেরা মা হইয়া আমার আল্লাহকে খুশি করার জন্য 100 ইসমাইলকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম, 100 ইসমাইলকে কুরবানি করে দিতাম। কেমন মা দেখছেন? হে বাপজানেরা দেখছেন কেমন মা? ইসমাইলকে, এক ইসমাইল না, 1000 ইসমাইল, 100 ইসমাইল যদি আল্লাহর রাস্তায় কুরবানি করার অর্ডার যদি আল্লাহ পাক দিতেন তো কুরবানি করতেন। কেমন মা? শয়তান চান্স পাইল না। শয়তান এবার দেখে না না, হাজেরাকে ধোঁকা দেওয়া যাবে না। এবার পথের মধ্যে ইসমাইলে ধোঁকা দেয়। এ ইসমাইল কই যাও? বলে আমার বাবার সঙ্গে যাইতেছি। বলে তোমার বাবা কই নিয়ে যায় জানো নি? বলে তোমারে জবাই করার জন্য। ইসমাইল কয় না না। এবার ইসমাইল দেখায়, ও আব্বাজান, শয়তান আমারে ধোঁকা দেয়। ইসমাইলের বাবা ইব্রাহিম কয়, বাবা পাথর নিক্ষেপ কর। ওরে নবীর উম্মত, ইসমাইল পাথর নিক্ষেপ করে। একই ধোঁকা ইব্রাহিমকে যখন দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করে। যেই যেই জায়গায় দুই বাপ বেটা পাথর নিক্ষেপ করেছেন, ও হাজির দল যারা হজে গিয়েছেন, আমার আল্লাহ কয় এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে বড় মকবুল, এই দৃশ্যটা আমার কাছে কত বড় দামি। ও
হাজির দল। আমার ইসমাইল আমার ইব্রাহিমের পাথর মারার দৃশ্যটা আমার কাছে এত মনোরঞ্জন, এত প্রিয়, আমি এই দৃশ্যটা কিয়ামত পর্যন্ত জারি রাখবো। এই দৃশ্যটা রাখবো হাজির দল। তোমরা যদি পাথর না মারো, তোমাদের কারো হজ আমি আল্লাহ কবুল করব না। ইসমাইল নিয়ে গেছে মিনা বাজারে। মিনা বাজার দেখেন নাই? যারা মক্কায় গিয়েছেন হজে বাইতুল্লাহ, এই মিনা বাজার নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সাফফাতে আয়াতগুলো উঠাই দিয়েছে। আল্লাহ কয় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের ডাক দিয়েছে, ইয়া আবাতা ফালাম্মা বালাগা মাহুস সায়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিপূর্ণ, ইব্রাহিমের সন্তান ইসমাইল যখন প্রাপ্ত বয়সকে চলে গেল, ফালাম্মা বালাগা মাহুস সায়া, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইয়া বুনাইয়া, হে আমার ইসমাইল, ইন্নী আরা ফিল মানাম, এ সন্তানাই আমি তোর কাছে একটা কথা বলি। বলে ইন্নী আরা ফিল মানাম, এ সন্তান আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। এ সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোকে আল্লাহর জন্য জবাই করতেছি, ফানজুর মাজা তারা। ও সন্তান এই বিষয়ে তোর মতামত কি বল। কেমন মতামত চাই? জবাই করার মতামত চাই। আর ইসমাইল নামক সন্তান কেমন? ডাক দেখাইয়া বাতা মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন বাবা, কেমন সন্তান। ইসমাইল ডাক দিয়া কয়, ও আব্বাজান, আপনি ঘাবড়ায় যাবেন না, আপনি টেনশনে করবেন না। আল্লাহ যেটা আপনাকে স্বপ্নে দেখাইছে বাস্তবায়ন করেন। অবশ্যই আমি ইসমাইলকে সহনশীল আর ধৈর্যশীলদের ভিতরে আপনি পেয়ে যাবেন। এবার বাবার হাত ধরে কয়, বাবা এত বড় একটা কথা আমার আল্লাহ বলেছেন, আপনি একটু আগে বললেই তো পারতেন। আমার জনম দুঃখিনী মা, আপনি নাই যেই মামারে কোলে পিঠে করে মানুষ করেছেন, ওই মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে পারতাম রে বাবা। ও আব্বাজান, আমার মাকে একটু বলে আসতে পারতাম। আপনি এখন বললেন, আগে বললেন মায়ের থেকে জনমের মতো বিদায় নিতাম, কারণ আমি যখন থাকবো না আমার মা আমাকে খুঁজবে, ইসমাইল ইসমাইল বলে কান্না করবে। তবে আব্বাজান আমার জবেহের পরে আমার জামাটা আমার জনম দুঃখিনী মায়ের কাছে দিয়ে আসবেন, আর বলবেন ইসমাইল আমি আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য ইসমাইলকে আমি আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছি। আহারে বাপবাটার কেমন পরীক্ষা। এবার ইসমাইল কয়, আব্বা আপনার কাজ শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শোয়া দিলেন। ইসমাইলের গলায় ছুরি লাগাই, কিন্তু ছুরিতে গলা কাটে না। এবার ইসমাইল কয়, আব্বা জান ছুরি কাটবে না গলা, মনে হয় আপনার মোহাব্বতের কারণে ছুরিটা আপনি ভর দিতেছেন না। ছুরিটা পাথরে লেগে যায়, পাথর কেটে যায়, লম্বা ইতিহাস রে বাবা, কিন্তু ইসমাইলের গলা কাটে না। এবার বাবারে পরামর্শ দেয়, বাবা আপনি চোখের পর্দাটা খুলে বেঁধে ফেলেন, কাপড় দিয়া বাঁধেন, যাতে আপনার প্রতি আমার কোনো মোহাব্বত না থাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় বাইদা যখন ইসমাইল কলিজা সিরা সন্তানকে ছুরির নিচে দিয়ে জবেহ করবেন, উপর থেকে আমার আল্লাহর ওয়াদা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমার আল্লাহ উপর থেকে কয়
কয় জিবরাইল এই দৃশ্য তো সহ্য করা যায় না, পুরো আসমানের ফেরেশতারা কান্না করে। 2 দিন কান্না করেছে পুরো আসমানের ফেরেশতা। একদিন আমার মায়ার নবীর গায়ে যেই দিন তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করেছিল, আর একদিন ইব্রাহিম যখন ইসমাইলকে জবেহ করার জন্য ছুরির নিচে দিয়েছিল, আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি দৌড়ায়া যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আমার ইসমাইলকে সরাইয়া দে, আমার ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতি দুম্বা ঢুকাইয়া দে। কাদের কুদরত দারি বারু কামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। আমার আল্লাহ ইসমাইলকে সরাইয়া আল্লাহ কোরআনে জানায় দেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার আল্লাহ একটা জান্নাতি পশু ইব্রাহিমের ছুরির নিচে দিয়া জবাই করে দিলেন। এবার ইব্রাহিম চোখের থেকে যখন ইব্রাহিম ইসমাইলের এরকম ভাবে কুরবানি করবে, ছুরি আগায় নিয়ে গেছে, ইতিমধ্যে জিবরাইল দেখে ছুরি তো লাগলো ভাব। জিবরাইল কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কথা শুনিয়া হঠাৎ করে মুখ খুলছে, দেখে জিবরাইল আইসা কয় ও ইব্রাহিম আপনি কি কাজ করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইব্রাহিম, ইসমাইল আর জিবরাইলের এই তাকবীরটা আমার আল্লাহর কাছে এত মহব্বতের মনে হয়েছে। আমার আল্লাহ কয় এই তাকবীর শুধু এই ইব্রাহিম আর ইসমাইল পর্যন্ত থাকবে না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমল লাগায় দিলাম। কি আমল? বলে ও আমার উম্মতের দল, ও আমার বান্দা বান্দির দল, ওরে 9 জিলহজ থেকে বলে 12 জিলহজ পর্যন্ত, 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত, বলে 9 জিলহজ ফজর থেকে নিয়া 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ একবার, মহিলা একবার, পুরুষ উচ্চ স্বরে, মহিলা নিম্ন স্বরে যদি এই তাকবীর না বলে, ওয়াজিব ভাঙার গুনাহ আমি আল্লাহ বান্দার আমল নামায় ঢুকায় দেব। এই আমল আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বিরাজমান করে দিলে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বিরাজমান করে দিলেন, বান্দার আমলের ভিতরে ঢুকায় দিলেন। আমগো এই তো সোমবার কুরবানি, রবিবার ফজরের বেলার থেকে নিয়া খুব খেয়াল করবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি মনে না থাকে ও পুরুষের দল, আজকেই বাড়ি যাবেন, বাড়িতে গিয়া বউকে বলবেন, ছেলে মেয়েকে বলবেন, রবিবারে ফজরের নামাজের পর থেকে নিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবে না, বাড়িতে সার্চ করে দেন, লিখে দেন, রবিবার থেকে নিয়া রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, বৃহস্পতিবার পর্যন্ত আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে 2 পাশে সালাম ফেরানোর পরে এই দোয়াটা পড়তে হবে। আমলটা আমার আল্লাহ জারি করে দিলেন, সুবহানাল্লাহ। এই তো কুরবানি। এখন আমরা কুরবানি করি, পশু কত বড়! আল্লাহ কয় লাইয়ানা লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পশু পৌঁছে না, পশু কত বড় পৌঁছে না, আমার আল্লাহর কাছে বান্দার দিলের তাকওয়া পৌঁছে। কেমন নিয়তে আমার আল্লাহ বান্দা আল্লাহর জন্য কুরবানি করে। এখন শুনেন, কিছু মুক্তাসার কথা বলে দেই। মুক্তাসার কথা হলো, আমরা কুরবানির সময় বলি হুজুর আমার আব্বার নামে কুরবানি। কার নামে? এ কথা বলি না আমরা? আব্বার নামে দেন, আমার নামে দেন। আসলে বলেন তো কুরবানিটা কার নামে হবে? আমার তরফ থেকে আল্লাহর নামে। কথাটা কোন কিভাবে? আমার তরফ থেকে কার নামে? এই কথা আর বলবেন যে আমার নামে কুরবানি দেন, আমার বাবার নামে, আমার পীরের নামে, আমার রসুলের নামে, সম্পূর্ণ হারাম। ওই গোস্তই জায়েজ হবে। কুরবানিটা হবে কার নামে? আর জোরে বলেন কার নামে?
আল্লাহর নামে খবরদার। যারা উলামায়ে কেরাম জবাই করতে যাবেন, কেউ যদি বলে সাথে সাথে বাধা দিবেন, এই মিয়া কি বলো, আমার নামে মানে কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। বলো আমার পক্ষ থেকে আল্লাহর নামে, বলেন কথাটা সবাই বলেন, আমার পক্ষ থেকে কার নামে? জোরে বলেন, কার নামে? আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে। এই কথাটা আমরা অনেকেই ভুল করি, আমার নামে দেন, নামের একটা তালিকা দিয়া দেয়, 7টা নাম দিয়া তালিকা দিয়া দেয়, বলে এই নামে গুলো খবরদার। এই তালিকা যদি দিয়াও থাকেন বলবেন এই 7 জনের পক্ষ থেকে, বলেন 7 জনের পক্ষ থেকে কার নামে? বলেন কার নামে? যদি বলেন আমার নামে, কুরবানি হবে না। এখন আসেন কুরবানির কিছু মৌলিক বিষয়। কুরবানি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন। আপনি একটা 5 লাখ টাকার গরু দেন, সমস্যা নাই। আবার 8,000 টাকা 5,000 টাকার একটা বকরি দেন, সমস্যা নাই। এটা ধরা বাঁধা কোনো কথা নাই। গরু যদি দেন 7 ভাগে দিতে পারবেন। এখন অনেকেই বলে হুজুর আমার ফ্যামিলি থেকে একটা কুরবানি হচ্ছে, আমগো সবাই খাওয়া দাওয়া এক জায়গা। কুরবানি আসলে এটা একটা শরীয়তের বিধান, আর্থিক বিষয়ের একটা বিধান। আর্থিক বিষয়ে এক ঘরে খান, এক পাতিলে খান, এক ছাদে ঘুমান, এরকম কোনো তারতম্য না। ইসলামের বিধান হলো আপনি যদি ব্যক্তিগত মালের মালিক হন, আপনি যদি বালেগ পুরুষ হন, সুস্থ সম্পূর্ণ ব্যক্তি হন, আপনি যদি নেশাবের মালিক হন, আপনি একই ফ্যামিলিতে একই পাতিলে একই ছাদের তলে যদি 10 জন এক জায়গা থাকেন, 10 জনের যদি নেশাব পরিমাণ মাল থাকে, 10 জনের নামেই কুরবানি দিতে হবে। কথাটা ভালো করে বুঝবেন। আপনার ঘরের স্ত্রী আলাদা নেশাব পরিমাণের মালের মালিক আছে, আপনার স্ত্রীর 3 ভরি সোনা আছে, নগদ 10,000 টাকা আছে, কুরবানি টাটকা ওয়াজিব। এখন আপনি একটা দিয়া রামসাম বুঝাই দিলেন, কুরবানি তো হয়ে গেল। আপনার ছেলে চাকরি করে না, আপনার ছেলের নামে কুরবানি ওয়াজিব। ইসলাম তো সহজ করে দিয়েছে। আপনার ফ্যামিলিতে মনে করেন 3-4 জন, 2 জন চাকরি করে, বা আপনারা ঘরে বাইরে আছেন, 2 জন আছেন, ঘরে তার 2 জন আছেন, মোটামুটি 3-4 জনের উপরে কুরবানি ওয়াজিব। আপনি একটা গরু কেনেন, 70-80 হাজার টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে একটা গরু কেনেন, সবার নাম দিয়া দেন, বাস হয়ে গেল। এখন আপনি যদি কন আমার বাবার নামে, আমগো নামে না, না, যার যার নেশাব তার নামেই কুরবানি, তার আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিতে হবে। এটা প্রত্যেকের নেশাব, এজন্য নেশাব যার থাকবে তার কুরবানি দিতে হবে। আর একটা বিষয় হলো, মানে আমি মৌলিক বিষয়গুলো বলতেছি, আকিকার বিষয়। আমগো কিছু স্বার্থবাদী মুসলমান আছে, সুবিধাবাদী, স্বার্থবাদী না, সুবিধাবাদী। আমি এদেরকে সুবিধাবাদী বলি। সারা বছর খবর নেই, এই কুরবানির সময় আকিকা নিয়ে টানাটানি। আমি বলতেছি করা যাবে না তা না, আকিকা দেওয়া যাবে। তবে অনেকে সুবিধাবাদী মুসলমান আছে, এরা কুরবানির সময় আকিকার কথা কইয়া কুরবানির তলে ফেলায়। কথা হয় না? কুরবানি হলো কি? ওয়াজিব। কথা বলেন কি? কুরবানি ওয়াজিব। আর আকিকা কি? আকিকা কি? আকিকা একটা সুন্নাত আমল। তবে এটা জানের সদকা, এটা আপনি সারা বছর যে কোনো টাইমে দিতে পারবেন, কিন্তু কুরবানি কি যে কোনো টাইমে দিতে পারবেন? কথা বলেন, পারবেন? হ্যাঁ, আপনি, আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনি আকিকাও দিতে হবে, আপনার কুরবানি আগে দিতে হবে। আপনি যদি কুরবানি দিয়ে আকিকা দিতে চান দেন, কুরবানির পশুর ভিতরে আকিকার ভাগ রাখা যাবে, কোনো সমস্যা নাই। ইসলাম কারো জটিলতা তৈরি করে না। আর বাকি যারা কুরবানি দেবেন, খেয়াল করেন, ভাগের কুরবানি খুব টাফ ব্যাপার। 1 নম্বরে কিছু শর্ত আছে। এই ভাগের কুরবানিগুলো, তারা ভাগের কুরবানি দিবেন, ভাগিতে কুরবানি দিবেন, প্রত্যেকের রোজগার হালাল হতে হবে। কি হতে হবে বলেন? হালাল হতে হবে, খুব সাবধান। এবং ভাগের ক্ষেত্রে 1 টাকা কম বেশ করা যাবে না, প্রত্যেকের সমান টাকা থাকতে হবে। খুব খেয়াল, গোস্ত ভাগ করা নিয়ে মারামারি করা যাবে না। যেভাবে শরীয়ত আছে, 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিন, আর এক ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ নিজের পরিবারের জন্য, এভাবে সুন্দর করে বন্টন করতে হবে। পশু কিনবেন সবার মহাব্বত নিয়ে, সবাইকে নিয়ে, কেউ যাতে কোনো প্রকারে চুচেরা না করে। হ্যাঁ, একজনকে আমির বানায় দিল যে আপনি আমাদের আমির, আপনি যেটা বলবেন সেরকম যদি হয় তাহলে একজন কিনলেই হবে। তবে খুব সাবধান, ভাগের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর কুরবানি পশুর চামড়া, এটা পুরাটা মিসকিন, গরিব মিসকিনের হক। যে সমস্ত মাদ্রাসায় এতিম আছে, মাদ্রাসা আছে, লিল্লা বোর্ডিং আছে, যেমন আপনাদের বাড়ির পাশে মাদ্রাসা, এই মাদ্রাসায় চামড়ার টাকাটা দিয়ে দিবেন। আপনার আত্মীয় স্বজনের ভিতরেও যে সমস্ত মিসকিন আছে, গরিব আছে, এদেরকে এই চামড়ার টাকাটা দিয়ে দিবেন। খবরদার এই টাকা কেউ ছুবেন না, এই টাকা সম্পূর্ণ সদকা করে দিবেন।
যারা ছাগল দিবেন ছাগলের বয়স হতে হবে 1 বছর। কয় বছর? তখন কয় বছর? যদি হাফ দিন কম থাকে, যদি হাফ দিনও কম থাকে তাও হবে না। কয় দিন? হাফ দিন যদি কম থাকে 1 বছরই শর্ত। আর গরুর জন্য কয় বছর? কথা হয় না, কয় বছর? 2 বছর হতেই হবে। এখন আমরা সমাজে একটা জিনিস দেখি, দাঁত। আসলে তো এখন ম্যাক্সিমাম গরু ব্যাপারীদের, ব্যাপারী তো জানে না এই গরু কবে বিয়েছে। এখন সাধারণত একটা গরু 2 বছর পরেই দাঁত ভেঙে আবার ওঠে, এর আগে ওঠে না। এটা নাই, এটা কোনো নজির নাই। এই জন্য সমাজে আমরা পশু চিহ্নিত করার জন্য একটা পন্থা অবলম্বন করছে, আমরা দাঁত দেখি। গরু দিতে গেলে আমরা কুরবানি দিই। তবে হ্যাঁ, এমন কোনো ব্যক্তি যদি থাকে যার নিজের পালের গরু কবে বিয়েছে, কবে গরুটা হইছে তারিখ দেখে তার 2 বছর গরু তার বয়স হয়ে গেছে কিন্তু এখনো দাঁত ভাঙে নাই, এরকম সঠিক কোনো ব্যক্তির গরু যদি পাওয়া যায়, ওই ব্যক্তিটার গরু দাঁত না ভাঙলেও না দাঁতলেও ওই গরুটাও কুরবানি দেওয়া। তবে আমরা যেহেতু ম্যাক্সিমাম গরু বাজার থেকে কিনি, ব্যাপারীদের গরু তারিখ জানা নাই, এজন্য আমরা দাঁত দেখি। আমরা এগুলো অবলম্বন করব। অবশ্যই বয়স হতে হবে। আরো যদি কারো কোনো বিষয় জানার থাকে নামাজের পরে আমার সাথে আলোচনা করবেন। যে কোনো মাসআলা আমি আপনাদের ইনশাআল্লাহ সমাধান দেব কুরবানির ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি খালেস নিয়তে আমাদের এই কুরবানি করার তৌফিক দান করুক। বলেন না আমিন। আপনাদের এখানে ঈদের নামাজ সোমবারের দিন আল্লাহ